নাম ওবাইদুর রহমান হুযাইফি। আমি ফারেক হয়েছি 2-3 বছর আগে। এখন আপনাদের সিলেটের মধ্যে সবচাইতে বড় আলেম কয়েকজন আছে। সবচাইতে বড় আলেম শুধু আলেমই না, মুরব্বীদের কাতারে যারা, এর মধ্যে একজন হলো বরুণার পিশাব হুজুর রশিদুর রহমান ফারুক বরনবী, এর মধ্যে আরেকজন হলো লক্ষ্মীপুরের হুজুর, আরেকজন হলো ওই দরগা মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব হুজুর এবং রাজবাড়ি হুজুর, এরকম আরো কয়েকজন আছে। ও মেরে মুহতারাম ভাইও, এখন এগো উপরে যদি আমার নাম দেয়, কোন তো আমার এটা সম্মান দিল না অপমান করলো? এটা আমার নামটা যদি এগো উপরে দেয়, এটা আমার সম্মান হলো না অপমান হলো? আমি নিজেই তখন মানবো না। এই বেটা এগো এরা কি, কই আকাশ আর কই জমিন, তারা কি আর আমি কি? তাদের উপরে আমার নাম দিলি, তার মানে আমার তুই বেয়াদব বানাইলি। আমি বুদ্ধিমান, এই জন্য আমি এটা বলি। অতএব কোন নেতা যদি বুদ্ধিমান হয়, তারা বলবে সাবধান, আলেমদের উপরে আমার নাম দিস না। আমি যত বড়ই নেতা হই না কেন, ফেরাউনের চেয়ে বড় নেতা আমি হয়ে যাই নাই, আমার নাম আলেমদের উপরে দিস না। আলেমদের পায়ের সাইডে দে, নিচের দিকে দে, আল্লাহ তাকে উপরে উঠাই দিবে। ঠিক না ভাই? ঠিক। আর নিজে পৈতামি করে উপরে উঠবা, আল্লাহ নিচে নামায় দিবে। কেমনে নিচে নামাইবে? ওই যে টাকলা মুরাদ বেশি বাড়ছিল না, আলেমদের সাথে বাহাস করবো, বাহাস কোনো চান্স দেয় না। শেষ পর্যন্ত সুফি সাইজায় এই মঞ্চে বৈশা বৈশা ওয়াজ করছে, এই চেয়ারে বৈশা বৈশা কি করছে? ওয়াজ করছে। শেষ পর্যন্ত ফাঁস হয়েছে কার লগে? এই আলেমদের বিরোধিতা যারা করে, আলেমকে উপরে নাম দেওয়ার লেগে যারা পেট 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 করে, এগো চরিত্রটা এমনই, হয়তো পরিমণির লগে ডেটিং আছে, আর নাহলে মাহিয়া মাহির লগে ডেটিং আছে। মুহতারাম হাজিরিন, এগো অবস্থা এমন হয় আলেমদেরকে নিচে নামাবি, তোর অবস্থা আমি কি করবো? আল্লাহ ওর অবস্থা কি করে দেয়? কানাডার মতো ইহুদি আর খ্রিস্টানকে দেশে নামে, কয় ভাই আমার টয়লেট ধরছে, একটু টয়লেট করার সুযোগ দাও। কয় না, তোমার 11 টাইম দেওয়া হইব না, টয়লেট করার সুযোগ দেওয়া হইব না, যাও প্লেনে যায় আগোগা। বুঝেন নাই? এই জন্য সাবধান। আলেমকে উপরে উঠাইবেন, নিজে নিচে নামবেন। আলেমকে উপরে উঠায় আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। প্রফেসর হামিদুর রহমান, উনি আলেম ছিলেন না, বুয়েটের প্রফেসর, কিন্তু আলেমকে উপরে উঠাইছে, নিজেকে ছাত্রের মতো, নিজে প্রফেসর হয়ে। আর একজন প্রফেসর হলে দাম কি বাবারে বাবা। প্রফেসরের কাছে যাই, সালাম আলাইকুম স্যার, উত্তর কি? বসেন, কি 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 বলবেন, কি বলবেন? কথাও শুনে না, তাড়াতাড়ি করে। আর প্রফেসরের কত দাম, আলেম টালেম এর কাছে দাম নাই। এই প্রফেসর, বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব, এই উনি নিজেকে ছোট বানাইছেন, হারদুই হযরতের কাছে বায়াত হইছেন। আল্লাহ ওনার মাকাম কত বাড়াইছে। এখন বাংলাদেশের যত বড় বড় আলেমই বলেন না কেন, আপনার টপ লেভেলের যারা ময়দানে কাজ করতেছে, আল্লামা মামুনুল হক সাহেব থেকে নিয়ে আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, এরপর হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেব সহ বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, মুফতি আব্দুল মালিক সাহেব, এরপরে মুফতি দিলওয়ার হোসেন সাহেব, উনারা পর্যন্ত প্রফেসর হামিদুর রহমান সাহেবের কাছে গেলে ছাত্রের মতো বসে থাকে। কেন? উনি নিজের দাম বাড়াইছে এই জন্য, না আলেমের দাম বাড়াইছে দেখে আল্লাহ ওনার দাম বাড়াই দিছে? আইয়ুবী সাহেবের খেলাফত দিছে কে? নাম কি বলেন তো দেখি? আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের খেলাফত দিছে কে? অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব। উনি কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম না, উনি কি উনি হলেন, আমি যতটুকু জানি উনি অধ্যক্ষ। কি বলেন না? মাদ্রাসায় পড়ুয়া কোনো কি না, কবি মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম না। অথচ উনি যখন ইজতেমার ডাক দেন, বড় বড় আলেমও ইজতেমার ডাক দিলে এত আলেম জমা করতে পারে না, আসে পাবলিক আসে, যে উনার ইজতেমায় পাবলিক কম, সব ওলামায়ে কেরামরা ভরা। আল্লাহ সম্মান বাড়ায়। এই জন্য আলেমকে উপরে উঠাইবেন, নিচে নিজেরে নিচে নামাইবেন, তাহলে আল্লাহ আপনারে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ আপনাকে উপরে উঠাই দিবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম দরজার নাম হলো বাবুস শাফাআহ। যদি উম্মতের খাতায় নামটা লেখা কবরে যাইতে পারি, কার খাতায় বলেন না? উম্মতের খাতায় নাম কেমনে লেখাবো? যদি মানি সুন্নাত তাহলে আমি উম্মত, বলেন যদি মানি সুন্নাত তাহলে আমি উম্মত। বাস, আপনি যদি কোনো কারণে কোনো জায়গায় আটকায় যান, কোনো কারণে কোনো জায়গায় কি হন বলেন না, আটকায় যান, নবীজি আপনারে বলবে তুই আমার উম্মত, হ্যাঁ আমি তোরে বাঁচামু, আমি তোরে নেকি দিমু, আমি তোর ব্যাপারে সুপারিশ করবো। আর যাওয়ার পরে যদি দেখে হায় হায় তোর মুখে দি দাড়ি নাই, তোরে দেখা যায় বুশের মতো, তোরে দেখা যায় কলিন ফাউলের মতো, হায় হায় তোরে দেখা যায় বারাক ওবামার মতো, হায় হায় তোরে দেখি দেখা যায় কাদেরের মতো, তোরে দেখি দেখা যায় অমুকের মতো তমুকের মতো, তখন নবীজি কইব তুই আমার উম্মত না, আমি তোরে চিনি না, যা। এই জন্য উম্মতের খাতায় নাম লেখাবো, নবীজির সুপারিশ পাবো তো ইনশাআল্লাহ সুন্নত মেনে উম্মত হইতে। আল্লাহ আমাদেরকে সুন্নত মেনে
মেনে উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, এই আল্লাহ নবীজির সুপারিশের কারণে যারা জান্নাতে ঢুকবে এই 5 নম্বর দরজা দিয়ে ঢুকাবেন। জান্নাতের 6 নম্বর দরজার নাম হলো বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 6 নম্বর দরজার নাম হলো যারা নাকি নিজের রাগকে রাগের সময় কন্ট্রোল করে এবং অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দেয়। রাগকে কি করে বলেন না, রাগের সময় কন্ট্রোল করে অপরাধীকে ক্ষমা করে দেয়। এটা বড় দামি জিনিস, এটা অনেক পিসাবরাও পারে না, অনেক বড় পীর কিন্তু রাগকে রাগের সময় কন্ট্রোল করতে পারে না। এই মুরিদের উপরে চাঁদাচিদি শুরু করে দেয়, আশেপাশের ভাইদের উপর চাঁদাচিদি শুরু করে, উস্তাদদের উপর চাঁদাচিদি শুরু করে, রাগারাগি শুরু করে, বিবির উপর রাগারাগি শুরু করে। এমনও আছে শ্বশুর শাশুড়ির সাথে রাগারাগি শুরু করে দেয়, কারণ সে তো বড় পীর, তার ভিতরে একটা বড়ত্ব কাজ করতেছে। সাবধান সাবধান, এই রাগ হওয়া কিন্তু একটা অহংকারের আলামত। আল্লাহ আমাদেরকে রাগের সময় রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুক বলি আমিন। আরে সবচেয়ে বড় বীর তো সে যে নাকি বিশাল রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। 2 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ভুল হইলে ক্ষমা করে দিবে, এটা নবীজির গুণ।